কুরবানচার কলার বাগানে। তো কলার বাগানের ব্যবসা তিনি করে খুব লাখপতি এবং হয়েছেন। তার কলার ব্যবসা এবং অন্যান্য আরও অনেক কিছু নিয়ে আজকে বিস্তারিত খবর এবং আমরা যাব কুরবানচার কাছে। আমরা জানবো যে তিনি কলার ব্যবসা বা কলা কীভাবে করতেছেন বা তার ব্যবসা কেমন হচ্ছে, এটাই আমরা জানবো। তো এখন আমরা আমাদের সাথে ক্যামেরাম্যান আছে, আমরা সরাসরি চলে যাবো কুরবানচার কাছে। আসসালামু আলাইকুম কুরবান, কি খবর কুরবানচা? Tignan adianer, ada ke barbat boyo. কুরবানচা এটা কি করলেন? তুমি আমাকে কুরবানচা কবেন? তুমি এই ছেলে, তুমি আমাকে কুরবানচা কবেন, আমাকে চাও কবেন? এটা কোন হিসাবের কথা? সবাই বলে তো যে কুরবানচার কলার বাগান, কুরবানচার পুকুর, কুরবানচার পিপের বাগান। আবার কুরবান Tignan adianer, ada ke barbat boyo. আবার কুরবানচা। তাহলে বেদব ছেলে, তাহলে কি বলবো? তুমি আমাকে এখন থেকে কুরবানও বলবে না, চাও বলবে না, এখন থেকে আঙ্কেল বলবে। আচ্ছা, তাহলে আমি এখন থেকে আপনাকে আঙ্কেল বলবো, ঠিক আছে? ওকে। আচ্ছা, তো আপনি কিভাবে এই কলার বাগান, মাছ চাষ বা আপনার এই যে বিলাই চাষ, আপনি কিভাবে এগুলো করতেছেন? আমার অনেক প্যারা আছে, সেই জন্য আমি সবাইকে ধীরে সুস্থে পালি এবং কলা বাগান অনেক সুন্দর করেছি এবং সাইডে পুকুরে মাছ আছে এবং আমার পুকুরে একটা ঘর আছে এবং পিপা গাছ আছে, অনেক কিছু আছে। চলো আপনাদের ঘুরে দেখাই। হ্যাঁ চলেন, আমরাও এই কারণে আসছি আপনার বাগান বা সব ঘুরে দেখার কারণে। তো তো আঙ্কেল, আপনি কলার ব্যবসা করে ভবিষ্যতে কি করতে চান বা আপনার আশা আকাঙ্ক্ষা কি একটু বলেন। বাংলাদেশে কিছু কিছু মানুষ আছে যে মানুষদের মানুষ বাঁচায়, আর আমি বাংলাদেশে মানুষকে ভালোবেসে কলা দিই। কলা কোথায় দিবেন আপনি কলা? তাই আমি সেখানে সবাইকে কলা ভালোবেসে দিই, আর তাই আমার এই বড় অনেক ভালো এই বাগানটা আমার খুবই পছন্দ। তাই আমি এই বাগানে সব কিছু করি। আমার বাগানে কলা অনেক বড় বড় হয় এবং সবাইকে আমি ভালোবেসে কলা দিই, তাই আমার বাগান আমার খুব ভালো লাগে। তাহলে কুরবানচা চলো আমাদের কুরবানচা আপনার থাপ্পড় আমার কুরবানচা। এই ছেলে, তোমার কুরবানচা বলতে মানা করিনি, আঙ্কেল বলতে করিনি। সরি আঙ্কেল। ওকে চলো, আমার বাগানটা আপনাদের দেখাই। তো ক্যামেরাম্যান আমাদের সাথেই চলুন, আপনারও বাগান, আপনারা কোথায় কোথায় কলা দিব আমরা সেটাও দেখেন এবং আমাদের সাথে আসেন। তো কুরবানচা, তো সরি 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 তো আঙ্কেল আপনার এই যে পিপার এরম এরম সাইজ কিভাবে হলো, আর আপনার পিপার এগুলো 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 মানে এগুলো কি আমাকে এই ছেলে, তুমি জানো আমার এই পিপার গাছে কত কোটি কোটি টাকা খরচ? তারপরে এই সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর এবং ভালো ভালো পিপা হয়েছে। অনেক কষ্ট করার পরে আমার এই গাছও সুন্দর হয়েছে, পিপাগুলো অনেক সুন্দর সুন্দর হয়েছে, তাই আমার এই পিপার গাছ এইরকম, আর পিপারও আমার সুন্দর সাইজ। Wow. তো এই আপনার পিপার মানে খরচ টরচ কিরকম বা টাকার পরিমাণ? 1 লাখ টাকা আমার এই পিপার গাছে খরচ, তারপরে এই পিপার গাছ হয়েছে হে ছেলে। তাই? ও আচ্ছা। তো কুরবানচা পিপার সাবজেক্ট গেল, কলার সাবজেক্ট গেল, আপনার আমার সামনে আচ্ছা, আপনি ওখানে কি করতেছেন? দাঁড়ান আমি ওখানে যাই। আসেন আসেন আসেন। ক্যামেরাম্যান আসো। ক্যামেরাম্যান আমাদের সাথে থাকে। Wow. তো আঙ্কেল, আপনি এই যে পুকুরের পাড়ির সাইডে এটা আপনি কি করেছেন যদি বলেন? আমি এটা করেছি, আমার কতগুলো হাঁস ছিল, সেই হাঁস এই বিলেই খিলানো হয়েছে। মনে কর এই বিলে আমরা হাঁস খিলাইছি, তারপরে সেই হাঁসে ডিম পেড়েছিল, এখানে হাঁস ছিল, এখানে মনে করো ছয়ের সিস্টেম করা ছিল, এখন সেগুলো ভেঙে ফেলা হয়েছে, এই জন্য এখন এটা অনেক সুন্দর হয়েছে। এখান থেকে এলাকা এবং এই বিল দেখতে অনেক সুন্দর লাগে, তাই আমরা এটা করেছি। কুরবান আঙ্কেল, তো আপনার এখানে এগুলো কি ফুল, মানে খুব সুন্দর লাগতেছে, তো যদি বলেন। আমার এগুলো ফুলে আমি নিজে হাতে 2 কোটি টাকা খরচ করেছি। আমার এগুলো ফুল হচ্ছে এক ধরনের গোলাপ, বিদেশি গোলাপ, ও আচ্ছা, তাহলে তো যা কখনো দেখলে আর ভোলা যায় না। ও তাহলে চলেন আপনার সামনে আরো কি কি আছে আমাদের।
তো কুরবান চা এটা আপনার কিসের গাছ? এই বেটা ছেলে, আমার তো আঙ্কেল এটা আপনার কি সিস্টেমের গাছ বা কিসের গাছ এটা? আমি এগুলো গাছ আমি বিদেশ থেকে রপ্তানি করে নিয়ে এসেছি। এই একটা গাছে মনে করো আমার 5 কোটি টাকা খরচ হয়েছে। একটা গাছে অনেক সুন্দর সুন্দর কমলা, বিদেশি কমলা, সেগুলো কমলা খেতে অনেক ঝাল লাগে, আবার অনেকগুলো আবার লবণ লবণ লাগে। তো কুরবান চা আপনার পুকুর পর্যবেক্ষণ করলাম, ঘুরে ঘুরে দেখলাম, আপনার বোট দেখলাম, কলা দেখলাম, লেবু দেখলাম, আরো অনেক কিছু দেখেছি। তো আপনাকে চালাচ্ছি, আপনি কিছু মনে করবেন না। তো এখন আপনি চলে যান আপনার। আপনারা আমার অনেক কাজের ক্ষতি করেছেন, তাই আপনার কাছে কিছু টাকা থাকলে আমাকে দেন। আমরা রাখো। আমরা তো ওইভাবে আর মানে আমাদের ভিডিও তো তেমন ভাইরাল হয় না, তো আমাদের এই। কাছে কোনো টাকা পয়সাও নেই। এই ছেলে দেখি, আমার কাছে তো কোনো টাকা পয়সা নেই। চলে যান। চলে গেলাম আমার কাছে, যান। তো কুরবান চা হলো একটা পাগল লোক। এই ছেলে, এই ছেলে, বাদর ছেলে, একটা বেদব। আমি চলে যাচ্ছি, সেই সময় আবার আবার কি করতে বলেছ? আচ্ছা ভুল হয়েছে রে বাবা, সরি। তাহলে জানা তো আমরা এতক্ষণ ছিলাম কুরবান চার পুকুরের কাছে, বা কুরবান চার এগুলো দেখলাম, ব্যবসা দেখলাম, কুরবান চার কীভাবে কী করে বা তার টাকা পয়সা এগুলো দেখলাম। তারপরে আমরা আমার হাতে মাইক্রোফোন ছিল, কুরবান চার একটা কিছুক্ষণ আগে একটা দুর্ঘটনা, মাইক্রোফোনটা পুকুরে চলে গেছে। তো ওটা কোনো ব্যাপারই না। আমরা ঘুরলাম পুকুর, কুরবান চার পুকুর ঘুরলাম, দেখলাম, পর্যবেক্ষণ করলাম। তিনি আমাদের অনেক সম্মান করছেন এবং অনেক। তো আপনারা আমাদের সাথে থাকেন, আমাদের আপডেট ভিডিওগুলো দেখেন বা কমেন্টে মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, এটাই আমাদের দোয়া এবং কামনা। তো এর মধ্যে আমরা আমাদের লাইভটি এখানে শেষ করছি, বা পুকুর ঘোরা আমাদের এখানে শেষ। তো এখন আমরা এখানে ভিডিও শেষ করছি।